দাঁতের মাড়ি থেকে যদি রক্তক্ষরণ হয় বা রক্ত পড়ে তাহলে কিন্তু বিষয়টা স্বাভাবিকভাবে নেওয়া ঠিক নয়। কারণ মাড়ি থেকে রক্ত পড়ার কারণ দুটি। একটি হচ্ছে স্থানীয় কারণ, যেমন ধরেন দাঁতে যখন ডেন্টাল প্লাক জমা হয় বা ময়লা জমা হয় তখন কিন্তু মাড়ির সাথে এই প্লাক বা পাথরের ঘর্ষণের কারণে ব্রাশের সময়ও রক্তক্ষরণ লক্ষ্য করা যেতে পারে। আরেকটি বিশেষ কারণে মাড়ি থেকে রক্তক্ষরণ হতে পারে, সেটা হতে আমাদের রক্তে যদি হিমোগ্লোবিনের মাত্রা বা আমাদের রক্তে যদি অন্য ধরনের কোনো সমস্যা থাকে, যেমন ব্লাড সুগার যদি বেশি থাকে, যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু মাড়ি সাধারণত ইনফ্ল্যামেশন বেশি থাকে। কারণ সুগার যদি বেশি থাকে তাহলে কিন্তু মাড়ির প্রদাহটা বেশি হয়, সেক্ষেত্রেও কিন্তু মাড়ি থেকে রক্ত পড়তে পারে। আরেকটি কারণে মাড়ি থেকে রক্ত পড়তে পারে, যেটা হচ্ছে ব্লাড ক্যান্সার, লিউকোমিয়ার কারণে হতে পারে। সুতরাং বিষয়টিকে আমরা সহজভাবে না নিয়ে আমরা একজন ডেন্টাল সার্জনের কাছে গিয়ে সেটা পরীক্ষা করিয়ে নিব। যদি স্থানীয় কারণে হয় তাহলে ডেন্টাল স্কেলিংয়ের মাধ্যমে সহজেই রক্তক্ষরণ বন্ধ করা যাবে। তাতেও যদি বন্ধ না হয় তাহলে বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষা আছে, আমাদের ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, প্লেটলেট কাউন্ট, হিমোগ্লোবিন লেভেল, এগুলো কিন্তু আমাদের দেখতে হবে। ফলেট লেভেল দেখতে হবে, আমাদের আয়রন লেভেল দেখতে হবে। এগুলো দেখে আমাদের অনুমান করতে হবে যে এই সব অন্য কোনো দেহের রোগের কারণে মাড়ি থেকে রক্তক্ষরণ হচ্ছে কিনা। যদি সেটি হয়ে থাকে তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে আমরা রোগীটাকে রেফার করব, তাহলেই তার দাঁতের মাড়ির সঠিক চিকিৎসা হবে।